কানাডা গ্লোবাল টি-20তে আরও একবার বিবৃতিমূলক পরিস্থিতিতে পড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কোঠাবিরোধী আন্দোলনের টোপের মুখে পড়লেন শেখ হাসিনা। দেশ ছেড়ে যাওয়ার পর পথ হারিয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টেকেনি সাকিবের এমপির গতি। এরপর ভক্তদের রসানলে পড়লেন সাকিব আল হাসান। সময়টা ভালো যাচ্ছে না এই বিশ্বসেরা অলরাউন্ডারের। ব্যাটে বলে পারফরমেন্স নেই। এর মাঝে রাজনৈতিক কারণে সাকিব আল হাসানের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে সাধারণ ভক্তরা। কানাডার গ্লোবাল টি-20 লিগে এবার অগত্য ভাষায় গালাগালি শুনতে হয়েছে সাকিবকে। শেখ হাসিনার সরকারের পদত্যাগের পর এমপির গতি হারান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কানাডা গ্লোবাল টি-20 লিগে বাংলা টাইগার্সের ম্যাচ শেষে টিম বাসে ওঠার রওনা দিয়েছেন। এই সময় ব্যাগ নিয়ে সাকিব আল হাসান যাওয়ার পথে ভক্তদের রসানলে পড়েছে। এ সময় সাকিবকে দালাল দালাল বলে স্লোগান দিতে থাকে ভক্তরা। যে ভক্তরাই কিনা এক সময় সাকিবের নাম নিয়ে স্লোগান দিত, তারাই সাকিবকে অগত্যভাবে গালাগালি করেছে। কোঠাবিরোধী আন্দোলনে সাধারণ ভক্তদের সমর্থকদের পক্ষ না থাকায় সাকিব আল হাসানের দূরত্ব বেড়েছে সাধারণ ভক্তদের। এছাড়া রাজনীতিতে জড়িত আওয়ামী লীগ থেকে এমপি হয় সাকিবের বিরুদ্ধে শুরু করেছে দেশের ক্রিকেট সাধারণ ভক্তরা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটে ঘটে যাওয়া বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে জড়িত থাকা সাকিব আল হাসানের প্রতি খুব বাড়ে ভক্তরা। আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এবার। কানাডা গ্লোবাল টি-20 লিগে খেলতে গিয়েছিলেন সাকিব আল হাসান, দেখলেন এবার তার আস্থা।